চলে এলাম রয়্যাল গ্র্যান্ড হোটেলে দুর্গাপুজো দেখতে শারজাতে। আমার জীবনে প্রথমবার দুবাই না, এটা শারজা। পুরো ইউএইতে প্রথমবার আমার দুর্গাপুজো দেখা, খুব ভালো লাগলো। আপনারাও দেখুন, সঙ্গে থাকুন, আমার ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আজ আপনাদের নিয়ে চলে এসেছি আরব আমিরাতির শারজা শহরের দুর্গোৎসব অনুষ্ঠানে। তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিও সেই একই রকম ভাবে। Hey, this is Vidisha. Welcome back to my channel Vidisha Life, Bong Life in Dubai সিরিজের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আরব আমিরাতি অর্থাৎ পুরো ইউএইটা সম্পূর্ণ একটি ইসলামিক কান্ট্রি হওয়া সত্ত্বেও দুর্গাপুজোর অনুষ্ঠান কিন্তু এখানে খুব সুন্দরভাবেই হয়। আজ সপ্তমী, সৌমর অফিসের ছুটি নেই, তাই ও ফেরার পরেই আমরা একটু সন্ধেবেলার দিকেই বেরোচ্ছি এখন। ওম আর আমি আগের থেকেই রেডি হয়েছিলাম। সৌম এসে একটু চাটা খেয়ে জাস্ট আমরাই বেরিয়ে পড়লাম। 7 এমিরেটসের মধ্যে শারজাও একটি ছোট্ট শহর, তো এখানেও 3 থেকে 4টি দুর্গাপুজো প্রত্যেক বছরই হয়। এবছর 3টে হয়েছে, তো সেখানের মধ্যে একটিতে আমরা যাব, যেটা আমাদের রুমের থেকে খুবই কাছাকাছি। আমি গেটে চাবিটা দিচ্ছি আর সৌম ওমকে নিয়ে একটু এগিয়ে গেছে লিফট অবধি। আমরা অলরেডি ডেস্টিনেশনে এসে গেছি। আমাদের রুম থেকে এটা হাঁটা পথে ম্যাক্সিমাম 12 থেকে 15 মিনিট লেগেছে। আমরা এখন আছি রয়্যাল গ্র্যান্ড হোটেলের গ্রাউন্ড ফ্লোরে। দেশে আমরা যেভাবে দুর্গাপুজো দেখতে অভ্যস্ত, এখানের পুজো কিন্তু একটু আলাদা। এখানে বড় বড় হোটেলের হল ঘর টাইপস বা বড় রুম টাইপস কিছু ভাড়া নিয়ে সেখানে করা হয় এই ধরনের অনুষ্ঠান উৎসবগুলো। আগামীকাল অষ্টমী, তাই আরোই এই জন্য আসা এখানে। সপ্তমী নাইটটা একটু দুর্গাপুজো দেখেও যাওয়া হলো এবং এক্স্যাক্টলি কোথায় হচ্ছে দুর্গাপুজোটা সেটাও জেনে যাওয়া হলো, কারণ এর আগে তো আমরা কখনো এখানে আসিনি। হ্যাঁ, সৌমও আসেনি, কারণ সৌম বিয়ের আগে শারজাতে না, দুবাইতে, প্রপার দুবাইতেই থাকতো। সেই জন্য শারজার লোকেশনগুলো আমাদের ঠিকঠাকভাবে জানা ছিল না, সেই জন্যই আরও এখানে আসা অষ্টমীর আগের দিন। এরমও কখনো দেখেনি, প্রথমবার ওমের দুর্গাপুজো। কি সুন্দর চারিদিক তাকাচ্ছে, একটুও ক্যামেরার দিকে তাকাচ্ছে না। ওম বেটু, ওম বেটু, ওম বেটু। কলকাতাতে যেমন বিভিন্ন সংস্থা বা ক্লাব বিভিন্ন দুর্গাপুজো বা পুজো অনুষ্ঠানগুলো আয়োজন করে, এখানেও ঠিক সেই রকম এক একটা হিন্দু সনাতনী গোষ্ঠীর উদ্যোগে এক একটা পুজো হয়। এদের অ্যারেঞ্জমেন্টটা একটু দেখে নিই চলুন। ঢুকতেই ডান দিকটায় রয়েছে প্রণামী বক্স, তার পাশেই রয়েছে প্রসাদ বিতরণের জায়গা এবং যারা যারা প্রসাদ নিচ্ছে তাদের নামও লেখা হচ্ছে। প্রসাদ খিচুড়ি ভোগ সাথে ফলমূল এখানে বসে খাওয়ার জন্যও দিচ্ছে, এবং খিচুড়ি ভোগ দিচ্ছিল বা পোলাও টাইপস দিচ্ছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওম পেয়েছে একটি খেলা, এখানে ঢাক বাজানোর খেলা। অনেকক্ষণ থেকে দেখছিলাম এই বাচ্চাটা ঢাকের কাছে গিয়ে বদমাইশি করছিল ঢাক বাজানোর জন্য। আর যেহেতু সপ্তমীর পুজো শেষ হয়ে গেছে, আর এই দাদাও ওই বাচ্চাটাকে নিয়ে বেশ খেলা খেলছিল ঢাক বাজানোর মতো একটা। বাচ্চাটাও খুব মজা পাচ্ছিল। তো ওম সেসব দেখে খুব বায়না শুরু করে প্রথমটা, তো মানে যাওয়ার জন্য। সেই জন্য ওর পাপা এই যে নিয়ে এসে দেখুন কি করছে। আর ও এত বদমাইশি করছে, আমি তো ভাবছিলাম বাচ্চাটার গায়ে না লেগেই যায়। অনেকক্ষণ ছিলাম, বেশ ভালোই লাগছিল। ফটোশ্যুটও করলাম, ঠাকুর প্রণাম করলাম, অনেকক্ষণ ছিলাম। তো এবার যাওয়ার পালা। ওমকে প্রণাম করা শেখাচ্ছিলাম কিভাবে প্রণাম করতে হয়। ওম যে এত মজা পাবে সেটা ভাবিনি, আমার খুব ভাল লাগলো। ও ভীষণ এনজয় করেছে এখানে এসে। আসলে প্রথমবার এই রকম কোনো অনুষ্ঠানে আসা। এটা যদি কলকাতায় হতো আরও ভালো হতো, কারণ ও আরও বেশি এনজয় করতে পারতো বলে আমার মনে হয়। এইদিকে আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। এবার যাওয়ার পালা। অনেকক্ষণ হয়ে গেল, কাল সকালবেলা উঠে রেডি হয়ে আবার আসতেও হবে।
11টায় ঘুমিয়ে পড়ে, তাই জন্য ঘুম পেয়ে গেছে গো। আর বেশি লেট না করে আমরা ঝটপট নেমে পড়লাম গ্রাউন্ডে, আর কোথাও ওয়েট না করে একদম টানা বাড়ি। কারণ শুধু ওমের না, আমাদের দুজনেরই প্রচণ্ড ঘুম আর টায়ার্ডনেস দুটোই এসে গেছে। আর তাছাড়া কালকে আবার সকাল সকাল উঠতেও হবে, তাই হোটেলটা আর বেশি কিছু ছবি না তুলে কাল দেখাবো। কারণ কাল তো আসছি সকাল সকাল, অনেকক্ষণ থাকবো, ইচ্ছে আছে। কাল সম্পূর্ণ হোটেলটা যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো এখন এই যে হোটেলের বাইরেটা, এই যে দেখা যাচ্ছে না পুরোটা ভালো করে, এইখানে দেখুন রয়্যাল গ্র্যান্ড হোটেল অ্যান্ড অ্যাপার্টমেন্টস, এটা শারজায়। শারজার আশপাশটা একটু দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর শহরটা, যেন ছবির মতো সুন্দর, ভীষণ ভালো লাগে আমার এটা। সো এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট। সঙ্গে থাকুন আমার বাকি ভিডিওগুলো দেখার জন্য।